এই গরমের মধ্যে আমার ফেসের কি অবস্থা হয়েছে দেখো, কত বড় একটা পিম্পল হয়েছে আমার ফেসে। কালকে একটু বের হয়েছিলাম, বের হওয়ার শাস্তি হচ্ছে আমার এইটা। সো আজকে হচ্ছে আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে আজকে আমি একটা গিফট পেয়েছি। সো আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে আমি কি গিফট পেয়েছি, চলো দেখা যাক। এই হলো আমার সেই পার্সেলটা, আর এটা হচ্ছে আমার একজন ফ্রেন্ড আমাকে গিফট করেছে। আর আমরা মেয়েরা হচ্ছে যে ছোটোখাটো হোক বা যেমনই হোক না কেন, গিফট পেলে আমাদের অনেক বেশি ভালো লাগে। আর আজকে তো আমি খুবই খুশি, কারণ আজকে আমি গিফট পেয়েছি। আমি হচ্ছে এখন দেখবো যে সে আমাকে কি কি গিফট করেছে। চলো, প্রথমেই হচ্ছে আমার কাছে যেটা সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে নীল পালিশ। আমার কিন্তু নীল পালিশ খুব পছন্দের একটা জিনিস। তো নীল পালিশটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। আর এখানে 4টা আছে, 4টা থেকে হচ্ছে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল এই নীল পালিশটা। এটা খুবই সুন্দর, এটা হাতে দিলেও খুব ভালো লাগবে। তো আর যদিও হচ্ছে গিফট পেয়েছি, সেটা তো আরও বেশি ভালো লাগবে, নিজের টাকায় কিনে নিই। সো দাঁড়াও দেখি। ওয়াও, কত ভালো লাগতেছে। এই যে আমি এখন পুরো হাতে এটা দিব, আমার কাছে অনেক ভালো লাগতেছে। সো মেয়ে মানুষ বলতে এরকম, মেয়েদেরকে হচ্ছে টাকা পয়সা কোনো কিছুই প্রয়োজন পড়ে না, ছোটোখাটো কোনো গিফট দিয়েও মেয়েদেরকে খুশি রাখা যায়। সো আমার ফ্রেন্ডকে অনেক অনেক ধন্যবাদ যে সে আমাকে এত সুন্দর সুন্দর জিনিস গিফট করেছে। আমি খুবই খুশি এই গিফটগুলো পেয়ে। দেখো আমার হাতটা কত সুন্দর লাগতেছে। ওয়াও, যদি হচ্ছে লাল হতো নীল পালিশটা, লালের মধ্যে যদি হচ্ছে আমি এটা ইউজ করতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। যদি এটা লাল কালার ছিল না, এটা অন্য কালার ছিল, এই জন্য। বাট এখানে হচ্ছে লাল কালার নেই, লাল কিন্তু আমার খুব পছন্দর, বাট লালটা নেই, সো স্যাড। বাট এখানে হচ্ছে এই কালারটা আছে। এটা কি কালার আমি শিওর বলতে পারবো না, এটা কি কালার তাও বলতে পারবো না, আমি কালার সঙ্গে ভালো বুঝি না অ্যাকচুয়ালি, এটাও আমি জানি না। কিন্তু যাই হোক না, কারণ আমার কাছে নীল পালিশ খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তো তারপর হচ্ছে দেখবো যে আমাকে আমার কি গিফট করেছে। তারপর হচ্ছে গিফটের জিনিস যেমনই হোক না কেন খুবই ভালো লাগে। তারপর হচ্ছে এগুলো, তো আরো অনেক কিছু আছে, দেখি আর কি আছে যেটা মেয়েদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছাড়া মেয়েরা মেকআপ করতেই পারবে না। ওয়াও, কি সুন্দর না বলো, অনেক সুন্দর। কিন্তু এটা কিন্তু আমি খুশি থেকে কিন্তু আমি অলরেডি দিয়ে ফেলছি, যে চোখের উপরে দেখতে পারতেছো আমি এটা আগে দিয়ে ফেলছিলাম, কারণ এটা আমার কাছে এত ভালো লাগতেছিল যেটা আমি আগে দিয়ে ফেলছিলাম। তো এখন একটু দিচ্ছি আমি আবার। এটা খুবই ভালো, এটা খুবই ভালো, দিলে হচ্ছে চোখটা দেখতে অনেক ভালো লাগে, অনেক বড় লাগে, খুব সুন্দর লাগে। অনেক সুন্দর লাগতেছে। তো মেয়ে মানুষরা না এমনই হয়ে থাকে, মেয়েদেরকে হচ্ছে তেমন বেশি কিছু লাগে না, অল্প কিছু দিয়ে মেয়েদেরকে খুশি করা যায়। আর মানে মেয়ে বলতে এরকম, মেয়ে মানুষ যদি খুব রেগে থাকে বা খুবই অভিমান করে থাকে, ওই মুহূর্তে যদি তাকে ছোটোখাটো কোনো গিফট এনে দেয়, দেখা যাবে যে তার রাগ অভিমান সব কিছু ভুলে যায়। কারণ মেয়েরা এতটাই হচ্ছে নরম মনের হয় বা এতটা ভালো হয়, আর মেয়ে মানুষ খুবই ভালো হয়, যেমন আমি। তো তারপর হচ্ছে দেখি আমাকে আর কি গিফট করেছে। তারপর হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এইটা
এটা হচ্ছে স্কিনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে আমি পার্সোনালি ওকে বলেছিলাম যে আমার জন্য এই ক্রিমটা নিয়ে আসার জন্য, যদি আমি শুধু একবার বলেছিলাম। আর এই ক্রিমটা হচ্ছে ফেসের জন্য, তারপর হচ্ছে বডির জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ এই যে দেখতে পারতেছো যে গরমের জন্য আমার মুখে যেই পরিমাণে একটা পিম্পল হয়েছে, যদি হচ্ছে ক্যামেরার জন্য এটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু খুবই বড়। এটার জন্য কিন্তু আমার গালে প্রচণ্ড ব্যথা, তারপর চোখে ব্যথা, মাথা ব্যথা। আর হচ্ছে আমার হচ্ছে সচরাচর কখনো আমার ফেসে পিম্পল ওঠে না। আর যদি হচ্ছে কোনো ভুল বশতে আমার ফেসে পিম্পল চলে আসে, সেই পিম্পলটা ভালো হয় ঠিক আছে, বাট যে জায়গায় পিম্পল হয়েছে সেই জায়গায় হচ্ছে অনেক বড় করে একটা কালো স্পট তৈরি হয়ে যায়। মানে হচ্ছে এইখানে যে যত বড় দেখা যাচ্ছে লাল হয়ে আছে, পুরো জায়গাটাই আমার কালো হয়ে যাবে। তো সেইটার জন্য মূলত আমার এই ক্রিমটা। সো আমি আমি কারণ হচ্ছে আমার এই কালো দাগটার জন্য আমার ক্রিম অবশ্যই প্রয়োজন, কারণ ক্রিম ছাড়া আমার কোনোভাবেই কালো দাগটা যাবে না। এই জন্য এই ক্রিমটা হচ্ছে শরীরের যে কোনো জায়গার কালো দাগ দূর করবে, ফেসের কালো দাগ দূর করবে। এই জন্য আমি আরও খুবই খুশি, কারণ হচ্ছে আমাকে 2-3 হাজার টাকা খরচ করে আর ক্রিম কিনতে হবে না, যদি আমি পেয়ে গেছি। সো গিফট পেলে কার না ভালো লাগে, আজকে আমি খুবই খুশি কারণ আজকে আমি গিফট পেয়েছি। বাই বাই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।